তো আগের ব্লগগুলোতে জানিয়েছিলাম শ্রীনগরের কোথায় কোথায় সাইট সিন করতে হবে, আর আজকের ব্লগটা স্টার্ট করছি সোনমার্গে যাওয়া থেকে। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এবং আর্লি মর্নিংই বেরিয়েছিলাম সোনমার্গের জন্য, কারণ শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্সটা অনেকটাই। তো আমরা রাস্তার যে ভিউ, দু সাইডে সামনে ওই ভিউ, এই ভিউ এনজয় করতে করতে সোনমার্গে এসে পৌঁছে গেলাম। সোনমার্গে আমরা যে গাড়ি করে এসেছিলাম ওই গাড়িটা কিন্তু রেখে দিতে হবে। ওখান থেকে উঁচুতে মানে পাহাড়ে উঠতে গেলে এই যে ঘোড়া আছে, যে ঘোড়াতে আমরা 4 জনেই চেপে পড়েছিলাম, মানে 5 জন, কিন্তু মায়াঙ্ক কান্নাকাটি করলো, ও ঘোড়ায় করে যেতে পারবে না। আর অ্যাকচুয়ালি আমারও ভয় করছিল, তাই স্নেহা আর ফিডো ঘোড়ায় করে ওপরে গেল। আমরা 3 জনে গাড়ি করে কিছুটা দূর গেলাম, যেখানে অনেকটাই উঁচু আছে, যেটা হেঁটে যাওয়া যায়, আর বরফও এনাফ। এই যে তারপর ওখানে আছে একটা সিন্ধু নদী। সিন্ধু নদী হচ্ছে সোনমার্গে আছে। তো সোনমার্গে এই যে সুন্দরভাবে নদীটা বয়ে চলেছে, এটার নামই হচ্ছে সিন্ধু নদী। তো আমরা সিন্ধু নদী সাইট সিন করলাম। যে জলটা একদমই মানে কি বলবো, মানে বুঝতেই পারছো বরফ গলা জল, তো বরফের মতোই ঠান্ডা, দারুণ লাগছিল ভিউটা। তো সোনমার্গে আসলে কিন্তু সিন্ধু নদীর সাইডে অবশ্যই গাড়ি থেকে নেমে সিন্ধু নদীর সাইডে অবশ্যই তোমরা যাবে। এবারে আরও একটা সাইট সিন আছে, সেটা হচ্ছে চিলড্রেন পার্ক আর ফিশ পন্ড। এটা একটা পার্কের মতো আছে, যেখানে টিকিট কেটেই ঢুকতে হয়। আর একটা আছে পন্ড। তো ওই পন্ডটা কিন্তু সব সময় জমে থাকে না, বাট এই সময়টা জমে আছে। এখানে কিন্তু মাছ ধরতে পারে এরা, বাট এখন পুরো চিল্ড হয়ে আছে, এই যে ফ্রিজ হয়ে গেছে একদম, পুরো বরফ। এটা আমি অনেক চেষ্টা করেছিলাম পা দিয়ে ঠুকে ঠুকে ভাঙার, ভেঙেও ছিল, বাট অনেকটাই শক্ত। আর ভিউটা শুধু এনজয় করো তোমরা। তো আমরা সোনমার্গে দারুণ ভিউ পেয়েছিলাম, আর ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, মানে বরফ তো অবশ্যই ঠান্ডা হবেই, খুব বেশি ঠান্ডা ছিল। আর তার মধ্যেও ওই যে মায়াঙ্ক ভীষণ এনজয় করছে, আর আমরাও দারুণ এনজয় করেছি। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা স্নেহা ফিডো থেকে আলাদাই আছি। তো ওরা ওদের মতো করে ঘোড়ায় করে উঠে গেছে, আমরা ভয় পেলাম তাই আমরা যাইনি। মায়াঙ্কের জন্যই অ্যাকচুয়ালি যাইনি, কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল আর আমারও ভয় করছিল, তাই আমরা কাছে পিঠেই এরকম সাইট সিন করে নিয়েছি। তারপর ফাইনালি আমরা আবার এক জায়গায় হলাম, যেখান থেকে গাড়িটা আমরা ছেড়েছিলাম, আবার সেখানেই গাড়িতে স্নেহা ফিডোরাও এলো আর আমরাও এলাম। তো একসঙ্গে আমরা এবার বেরিয়ে যাচ্ছি সোনমার্গ থেকে। তো সোনমার্গ থেকে ফেরার পথে আমরা সেই ব্রেকফাস্টই করেছিলাম, আর তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই লাঞ্চের টাইম ছিল না, পেরিয়ে গেছিলো, কারণ এখন বিকেল অলরেডি। তাও আমরা লাঞ্চ করলাম। তো লাঞ্চে কিন্তু এখানকার খাবারগুলোও দারুণ, মানে শ্রীনগরের খাবারটা প্রত্যেকটাই জানিয়েছি তোমাদের দারুণ, এখানেও খাবারগুলো খুব সুন্দর। তো আমরা এই শিক কাবাবটা ট্রাই করছি কাশ্মীরে, আর এই যে তাওয়াগ মাছ, কোথাও মাটন দেওয়া, কোথাও চিকেন দেওয়া। তো এটা আমরা চিকেন দেওয়াটা নিয়েছিলাম, দুর্দান্ত ছিল খেতে। কাশ্মীরি পোলাও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নবার ট্রাই করলাম, প্রত্যেকটাই দারুণ। ওকে, তো ফিরে এসে আমরা রেস্ট নিলাম। নেক্সট দিন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি দুধপাত্রির জন্য। তো দুধপাত্রির জন্য আমরা খুব সকালেই বেরিয়েছিলাম, কারণ আমরা ওই দিন গুলমার্গও যাব, কারণ আমাদের গুলমার্গে আবার স্টে আছে, নাইট স্টে আছে। দুধপাত্রির ভিউটাও কিন্তু অসাধারণ, দারুণ ভিউ ছিল। প্রত্যেকটা জায়গাতেই যেন স্বর্গের মতো অনুভূতি আমরা পাচ্ছিলাম। তো এই যে দেখছো ছোট ছোট বাড়িগুলো, গ্রাম এটা একটা একটা। আর সাইট সিন করতে করতে যেতে যেতে আমরা এই যে কেনাকাটা করব বললাম, তো আমাদের যিনি নিয়ে যাচ্ছিলেন ড্রাইভার, উনি নিয়ে গেলেন এই দোকানটিতে, যেখানে অনেক রকমের কার্পেট, হাতে বোনা ব্যাগ, ড্রেস, অনেক কিছুই ছিল। তো আমরা ওখান থেকে টুকিটাকি কেনাকাটা করলাম, আর সেখান থেকে আমরা এবারে গুলমার্গের পথে রওনা দিলাম। গুলমার্গের পথে যেতে হলে কিন্তু টাংমার্গ বলে একটা জায়গা আছে, ওখানে গাড়ি আবার চেঞ্জ করতে হয়। এটাই একটা প্রবলেম, যে বারবার কিন্তু গাড়ি চেঞ্জ করতে হয়। যে গাড়িটা আমাদের নিয়ে আসছিল ওই গাড়িটা চেঞ্জ করে আমরা আবার একটা গাড়ি ওখান থেকে নিলাম।
তো ওই গাড়ি নিয়ে আমরা গুলমার্গে উঠলাম। গুলমার্গে ওঠার পরে এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটাও খুব সুন্দর ছিল, এই যে দেখতেই পাচ্ছ। এটা আমরা জাস্ট ঢুকলাম, আর হিটারের ব্যবস্থা এত সুন্দর যে ঢোকার সাথে সাথেই ওই যে চিল্ড একটা ঠান্ডার অনুভূতি ওটা অনেকটাই কমে যায়। আর এটা হচ্ছে রুম থেকে ভিউটা দেখো তোমরা। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে গেলাম গন্ডোলা পাসের জন্য। আমরা এখন এস্কিমো সেজে গেছি। আমরা এখন গুলমার্গের ফেজ 1-এ যাচ্ছি ইয়েতে রোপওয়ে করে গন্ডোলা পাস। তো সেখানে যাব। এখন গাড়ি করেই যাচ্ছি। এখানে হেঁটেও যাওয়া যায়, বাট যেহেতু মায়াঙ্ক আছে তাই আমরা গাড়ি করে নিয়েছি। দিয়ে এখন যাচ্ছি, চলো ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার চলো গেলে দেখা হবে। দারুণ লাগছে, সাদা চাদরে ঘেরা। গন্ডোলা পাসের জন্য আমাদের কিন্তু রোপওয়ের টিকিট অনেক আগে থেকেই করা হয়েছিল। যখনই ট্রেন ফ্লাইটের টিকিট করা হয়েছিল তখন থেকেই এই রোপওয়ের টিকিটও করে নেওয়া হয়েছিল, কিন্তু লাইনে খুব তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে পড়তে হবে, তাই আমরা সকাল সকাল এসে দাঁড়িয়ে গেছিলাম। আমরা এখন রোপওয়ে গন্ডোলা পাস। এটা হচ্ছে এখন রোপওয়ে গন্ডোলা। হ্যাঁ, কিন্ডা যাই আছে, দেখ কেমন ছোট ছোট ইগলুর মতো করা আছে। আরেকজন বরফের এস্কিমো হয়ে গেছে। এ কি রে, এ কি? চলো এই তো দেখেছিস, দেখ বাবা দিচ্ছে কাশ্মীরি পোলাও। সে আরেকবার চাউমিন নেবে গো। হ্যাঁ দেখেছো, খিদে পেয়েছে। তোমরা রিভিউ দাও কাশ্মীরি পোলাওর, কাশ্মীরে বসে। এত উঁচুতে এসে এটাই এনাফ। হ্যাঁ, এখানে কাশ্মীরি পোলাও। তো আমরা এখন গুলমার্গের গন্ডোলাতে এলাম, দারুণ এনজয় করলাম। এখানে পুরো বরফে ঢাকা, একদম দারুণ এনজয় করেছি আমরা, তাই না? দারুণ দারুণ এনজয়, পুরো সত্যি ভূস্বর্গ। এই যে ভূস্বর্গ যে বলা হয়, মানে না চোখে না দেখলে মজা নেওয়া যাবে না। মোবাইলে কতটুকু আর কি আমরা দেখাতে পাচ্ছি। অপূর্ব, মন ভরে গেছে, মানে জীবনে জন্ম হয়ে সার্থক হয়ে গেছে জায়গা ঘুরে। একদম 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 একদম। কাশ্মীর আমরা আসবো অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল, আমরা এসে ফাইনালি। হ্যাঁ, ও থ্যাংক ইউ। हाजी हम उतर गए गोंडोला से। তো আমরা বিকেলই নেমে এলাম গন্ডোলা থেকে। এবার নেমে আসার পরে আমরা রুমে ছিলাম। এত অনেক বড় ব্লগ হয়ে যাবে বলে আমরা যে রুমে মাস্তি, আনন্দ, লুডো খেলা, ম্যাগি বানিয়ে খাওয়ানো, এত কিছু করেছি। এত কিছু আর বড় ব্লগে দিলাম না, সব শর্টসে আছে, দিব। তো রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিলাম, কারণ এই যে নেক্সট দিন মর্নিংয়ে আমাদের আবার বেরিয়ে যেতে হবে গুলমার্গ থেকে। তো আমরা গুলমার্গ থেকে টাংমার্গ এলাম। টাংমার্গে যেখানে আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়েছিল, তো ওখান থেকে আরেকটু দূরে গেলে এই যে ড্রাং ওয়াটারফল, সেখানে আমরা গেছিলাম। এবং এবার আমরা যাব পেহেলগাম। এটা যে দেখছো, এটা হচ্ছে আখরোট গাছ। তো পেহেলগাম যাওয়ার রাস্তায় আমাদের এই যে একটা স্যাফরন আর ড্রাই ফ্রুটসের একটা শপে নিয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা কিছু স্যাফরন, ক্রিম, ড্রাই ফ্রুটস কিনলাম। তারপর আমরা
রাত্রি হয়ে গেল পেহেলগাম পৌঁছাতে। তাই আমরা পেহেলগাম যেখানে আমাদের থাকার কথা ওখানে না থেকে আরেকটা হোটেলে থাকলাম। এই যে হোটেলটা, এই হোটেলটাও দারুণ ছিল। ঠান্ডা। তো এবারে আমরা যে যার রুমে গিয়ে লাগেজ রেখে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু আড্ডা দিয়ে আমরা গেলাম ডিনারে। ডিনারেও দারুণ, এরকম ঠান্ডা ওয়েদারে দারুণ দারুণ সব ডিনারের মেনু ছিল। গুড মর্নিং জানাই সবাইকে পেহেলগাঁও থেকে। এখন আমরা পেহেলগাঁওতে আছি। কাল রাতে স্নোফল হয়েছিল, এই যে। তো আমরা নেক্সট দিন মর্নিংয়ে এই যে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম যেখানে আমাদের থাকার কথা, পেহেলগাম মেন রিসর্টে। Jingle bells, jingle bells, jingle bells are a jingle bells are. স্নোফল হচ্ছে, একটু কমে গেছে স্নোফল। দারুণ লাগছে ভাই। কথা বলি জানো তো, সে গিয়ে গুছিয়ে আনতে অসুবিধা হবে না। কি হলো? আমার সুইজারল্যান্ড মনে হচ্ছে। হ্যাঁ, পুরো সুইজারল্যান্ড লাগছে দেখো। এই যে পেহেলগামে, এটা পেহেলগাম রিসর্ট। তো এই রিসর্টেই আমাদের থাকার অ্যাকচুয়ালি কালকে রাত্রে ঢোকার কথা ছিল, বাট আমরা ঢুকতে পারিনি কারণ যেহেতু সাইট সিন করে আরও দেরি হয়ে গেছিলো মোটামুটি ঢুকতে। তো ওই জন্য আমরা ওই হোটেলটাতে স্টে করেছিলাম, নাইট স্টে করেছিলাম। তারপরে মর্নিংয়েই ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি। পুরো সুইজারল্যান্ডে আমরা এসে গেছি, পুরো সত্যি ভূস্বর্গে এসে গেছি আমরা এখন, পুরো ভূস্বর্গে। হ্যাঁ, ব্যাগ নাও। দেখি পুরো স্বর্গ, পুরো স্বর্গ। আমার কান্না পেয়ে যাচ্ছে। দাঁড়ারে বাবা, খুলবো রে, দাঁড়ারে দাঁড়ারে দাঁড়ারে। বসো বসো বসো, চেয়ারে বসো। কি দেখবি? কি দেখবি? এই যে এইখান থেকে ভিডিওটা নাও। ঠিক আছে। এই যে স্নো ঝরছে, গাছটা পুরো দেখা যাচ্ছে। বলছে বল কই? चलो বল কাহা হ্যাঁ? अम्मा चलो अम्मा चलो वही आपकी जो बिल्डिंग है ना, हाँ, झूठ बोल रहे हैं आप। सच में? जी जी मैं वहाँ पे उसका व्यू जो है वो तो बहुत ही अच्छा है। इधर शूटिंग हुआ था? नहीं शूट, यहाँ पे भी शूट हुआ था, इस हट में हुआ था थोड़ा बहुत शूट। अच्छा अच्छा, इधर जी जी जी, इस वाले हट में थोड़ी बहुत शूटिंग हुई थी और उसके बाद शाहिद वो था इसी वाली बिल्डिंग में और तबू दूसरी वाली बिल्डिंग में उस साइड से। अच्छा, আমরা যে সাইডটাতে আছি। 1-1.5 महीने यहाँ पे 1-1.5 মহিনে শুটিং যতদিন চলেছে। सारा क्रू यही था। हाँ, टोटल দাঁড়াও কথা। 30 रूम्स थे यहाँ पे। अच्छा अच्छा, रूम तो अच्छा है, व्यू भी। চলো বলতে ভাই এসো। তো পেহেলগামে রাত্রে মার্কেটটা এই যে ওপেন ছিল আর স্নোফল কন্টিনিউ হচ্ছিল, তাই আমরা একটু রাত্রেবেলা মার্কেটিংয়ের জন্য বেরিয়েছিলাম। আরেকটা এখানে ক্যাফে দেখেছিলাম যেখানে আমাদের রাত্রেবেলা ডিনার করার খুব ইচ্ছে ছিল। লাঞ্চটা তো আমরা পেহেলগাম রিসর্টেই করে নিয়েছি, বাট ডিনারটা করার আমাদের এখানে খুব ইচ্ছে ছিল, তাই এখানে এলাম। এখানে বিভিন্ন রকমের ফিশের, এই যে লগ ইন, ক্যাফে লগ ইন এখানে। তো এখানে বিভিন্ন রকমের ফিশের আইটেম আমরা দেখছিলাম, দেওয়া ছিল ওদের বাইরে। তো ওই জন্য আমরা ভাবলাম যাই একবার ট্রাই করি। চল চল চল, এদিকে দেখো, আরে দেখো দিদি বাবা, দেখো 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 না, আসুন। চলো বেটা, চলো।
তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের কাশ্মীর ট্রিপ কমপ্লিট। আমরা এখন যাচ্ছি জম্মু। জম্মু থেকে আমাদের ট্রেন আছে দিল্লি। হ্যাঁ, জম্মু যাচ্ছি, ওখান থেকে আমাদের ট্রেন আছে। তো আমাদের কাশ্মীর ট্রিপ দারুণ এনজয় করলাম আমরা। চলো ব্লগটা দেখতে থাকো, এখানে এন্ড নয়, আরও আছে। তো আমরা জম্মু থেকে ট্রেন আমাদের ছিল রাত্রি 9:30টায়। তো আমরা ভোর রাতেই পৌঁছে গেছিলাম দিল্লি, কারণ দিল্লিতে আমাদের 2 দিনের ট্রিপ ছিল। টোটাল 3 দিন আমরা দিল্লিতে ছিলাম। তো যেদিন পৌঁছালাম সেদিন লোটাস টেম্পল আরও পাশাপাশি কিছু সাইট সিন করেছিলাম। আমাদের রুম অলরেডি আগে থেকে বলা ছিল। তারপরে আমরা নেক্সট ডে আগ্রা গেলাম তাজমহল দেখব বলে। তো তাজমহলটাও দেখলাম, দারুণ লাগলো। আর এই করে আমাদের কাশ্মীর ট্রিপ কমপ্লিট হলো। দারুণ একটা ট্রিপ এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।